ব্যারাকপুর স্টেশনের বাইরে কিন্তু প্রচুর মানুষ কিন্তু বাঘ নিয়ে দাঁড়িয়ে আছে। আর এদিকে আছে আমাদের গ্রুপটা পুরো ফুল টিম। আর এদিকে কিন্তু প্রচুর মানুষ বাঘ নিয়ে দাঁড়িয়ে আছে। আর এখান থেকে কিন্তু অটো যায় হলো শেওড়াফুলির ঘাট। আর এটা ব্যারাকপুর স্টেশন। হ্যালো গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আর আমি কিন্তু অনেকটাই ভালো আছি। তোমরা থাম্বনেল, ট্রেলার সব কিছু দেখে কিন্তু বুঝে গেছো আজকে আমরা কোথায় যাচ্ছি। হ্যাঁ, তোমরা কিন্তু একদম ঠিকই দেখেছো। সেই আগের বছরের মতন এবারও কিন্তু বেরিয়ে গেছে সেই একটা বছর ওয়েট করে। আজকে আমরা যাচ্ছি তারকেশ্বর। যেহেতু শ্রাবণ মাসের প্রথম সোমবার হলো কালকে, আর আজকে হলো রোববার। আজকে আমরা রোববার সারা রাত থাকবো, তারপরে কিন্তু কালকে সকালে বাবার মাথায় জল ঢালবো। আর এই দিনটার জন্য আমরা কিন্তু প্রায় একটা বছর ধরে প্রত্যেকটা সবাই ওয়েট করে থাকি। আর সব থেকে বড় কথা, আগের বার আমরা গেছিলাম 6 জন, আর এই বছর আমরা যাচ্ছি প্রায় 15 থেকে 16 জন। তো আজকের ব্লগটা একটু স্কিপ না করে কন্টিনিউ দেখো, আশা করছি ভালো লাগবে। এখন আমরা আছি দমদম স্টেশনে। আর সব থেকে বড় কথা হলো, অন্য বছর কিন্তু ব্লগটা বাড়ি থেকে শুরু করি, আর এই বছর কিন্তু শুরু করতে পারিনি, মানে হেভি তাড়াহুড়োর জন্য। আর এই বছর ব্লগটা শুরু করলাম একদম দমদম প্ল্যাটফর্ম থেকে। তো সবাই মিলে এখন আছি এখান থেকে। এখন যাব আমরা ব্যারাকপুর, ট্রেন ধরতে হবে। তারপরে ব্যারাকপুর থেকে ট্রেন ধরে শেওড়াফুলি ঘাট পার হবো, তারপর ওখান থেকে তারকেশ্বর। তো চলো, আজকের ব্লগটা ফাটাফাটি লেভেলের হবে। আর এখন কিন্তু অলরেডি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে, প্রচুর বৃষ্টি পড়ছে। আর আমাদের লোকজন কিন্তু সবাই সামনে আছে, আর আমাদের বাকও আছে। ফাঁকা ছিল ভাই। এখন আমরা আছি ব্যারাকপুর স্টেশনের ঠিক বাইরে। আর ব্যারাকপুর থেকে কিন্তু তারকেশ্বরের যে ফিল্ডটা, সেটা কিন্তু বোঝা যায়। তার কারণ ব্যারাকপুর থেকে শেওড়াফুলি সবাই অটোতে করে যায়। আর ব্যারাকপুর স্টেশনের বাইরে কিন্তু প্রচুর মানুষ কিন্তু বাঘ নিয়ে দাঁড়িয়ে আছে। আর এদিকে আছে আমাদের গ্রুপটা পুরো ফুল টিম। আর এদিকে কিন্তু প্রচুর মানুষ বাঘ নিয়ে দাঁড়িয়ে আছে। আর এখান থেকে কিন্তু অটো যায় হলো শেওড়াফুলির ঘাট। আর এটা ব্যারাকপুর স্টেশন। যাই হোক গাইস, ব্যারাকপুর প্ল্যাটফর্ম থেকে এখন টোটো ধরে আমরা যাচ্ছি শেওড়াফুলি। তো চলো, পুরো ব্লগটা একদম এনজয় করতে থাকো। হর হর মহাদেব, বম বলে বম বলে। বিহারি ইধর এদিকে এদিকে ভাই। আরে ভাই কি আজকে এখান থেকে কিছু বলবে না। দেখতে পাচ্ছেন কাকারা, আমি টোটোটা চালাচ্ছি, কাকা যা ধরে রেখেছে। ব্যাপারটা হলো, কালকে কিন্তু শ্রাবণ মাসের প্রথম সোমবার, আর এখন থেকে কিন্তু প্রচুর মানুষের ভিড়। আর এই মাসে 4টে সোমবার পড়েছে, প্রত্যেকটা সোমবারে কিন্তু একদম পুরো প্রচুর ভিড় হবে। তো আমরা যাচ্ছি ফার্স্ট সোমবার, দেখা যাক আজকে কেমন ভিড় হয়। না গেলে তার বুঝতে পারছি না কেমন ভিড় হবে, গিয়ে দেখতে হবে। তার জন্য ব্লগটা কিন্তু একদম পুরো কন্টিনিউ দেখতে হবে, ঠিক আছে গাইস? চলো। এখনই একটা পেছনে খুলে খুলে যেতে পারে, খুলে যেতে পারে। এখন যে লাইনটা দেখতে পেলে, এই লাইনটা হলো শেওড়াফুলি ফেরিঘাট পার হওয়ার যে লাইনটা, সেই লাইনটা। এত মানুষ যেখানে আছে না, পুরো তুলে যাচ্ছি। তোমরা কতক্ষণে বুঝতে পারছো। সব থেকে বড় কথা, ব্লগটা এখন আমি করি না তেমন একটা, ওর জন্য সব গুলিয়ে যাচ্ছে। আর এই যে লাইনটা দেখতে পাচ্ছ, এই লাইনটা হলো টিকিট কাটার লাইন। ফেরিঘাট পার হওয়ার যে টিকিট কাটার লাইন, লঞ্চে করে যাব, সেই লাইনটা হলো এইটা। প্রচুর লাইন কিন্তু, প্রচুর বড়। বৃষ্টি কিন্তু অলরেডি পড়ছে, তার মধ্যে ব্লগ করছি।
খেতে বসেছি প্রায় 1 ঘন্টা আগে, আর এখন ফাইনালি খাবার পেলাম। তো আবার কী খাবার পেয়েছি? ভাত আর গরম গরম ডাল। এই দেখো সবাই কিন্তু খাচ্ছে, আর এদিকে চলেছে আলু ও সয়াবিনের তরকারি, দেখতেই পাচ্ছ। আটু দিয়ে যাও, আটু দিয়ে যাও। ফাইনালি সয়াবিন চলে এসেছে। তো এখন খাওয়া যাক। খেয়ে দিয়ে তোমাদের সাথে আমার কথা হচ্ছে। প্রচুর খিদে পেয়েছে, 1 ঘন্টা বসিয়ে রেখে ফাইনালি এখন খাবার দিয়েছে। বুঝতেই পারছো কেমন কষ্ট। চলো খেয়ে নিই। ভাই মার্কেট যে কেউ ঘর খাওয়া দাওয়া হয়ে গেছে, আর খাওয়া দাওয়ার শেষে এখন আমরা গঙ্গা থেকে ঘটে জলও তোলা হয়ে গেছে, আর কিছুক্ষণের মধ্যেই আমরা তারকেশ্বর যাওয়ার রওনা দেবো। তো চলো, হর হর মহাদেব, ভালোভাবে যেন তারকেশ্বর যেতে পারি, বাবার মতো জল তুলতে পারি, এটুকুই বলছি। আবার দেখা হচ্ছে একটু পরে, চলো। সো গাইস, এখন ঘড়ির কাটায় 5:15, আর এই জাস্ট আমরা শেওড়াফুলি থেকে রওনা দিলাম তারকেশ্বরের উদ্দেশ্যে। আমাদের গ্রুপ তো বাগনি বেরিয়ে গেছে, আর আমরা এখন যাচ্ছি। সামনেই হলো আমাদের গ্রুপ, আর কিন্তু প্রচুর মানুষ কিন্তু আজকে যাচ্ছে। কালকে হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার, আর ভিড়টা দেখতে পাচ্ছ, প্রচুর ভিড়, প্রচুর লোক কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছে তারকেশ্বর। আমরা বেরিয়ে গেছি। ঘড়ির কাটায় 10টা প্রায় বাজতে যায়, এখনও 10টা বাজেনি। আর এখন আমরা আছি কামারকুণ্ডু ব্রিজের ওপরে। তো এখানে কিন্তু প্রতি বছর আমরা এখানে এসে মানে বসে থাকি, আর পাহাড়টা কিন্তু পুরো বিষের মতন ব্যথা হয়ে গেছে, যার কারণে এখন আমরা এখানে বসে আছি। আর আমাদের গ্রুপ কিন্তু সবারই মোটামুটি পায়ে ব্যথা হয়ে গেছে। তো যাই হোক, এখানে কিছুক্ষণ রেস্ট নেবো, একটু কিছু খাওয়া দাওয়া করবো, তারপরে আমরা নেক্সট হাঁটা দেবো। ব্যাপারটা হচ্ছে হলো শেওড়াফুলি থেকে হাঁটা শুরু করেছি, আর আমরা কামারকুণ্ডে এসে বসলাম। বুঝতে পারছো কতটা রাস্তা। সব থেকে বড় কথা, যারা তারকেশ্বর যাও তারা কিন্তু সব থেকে বেশি ভালো বুঝতে পারবে। তো এখন আমরা কিন্তু বসবো, খাওয়া দাওয়া করবো, তারপরে আবার হাঁটা দেবো। তো লোকনাথ যেখানে, ওখানে থামবো, তারপরে জল ঢালবো। লোকনাথ থেকে যতটা যাওয়া যাবে ততটা যাবো। তো চলো, ব্লগটা দেখতে থাকো। আর গলার ভয়েস কিন্তু পুরো একদম চেঞ্জ হয়ে গেছে। बाबा के दरबार में मानस किया है वो बाबा के मंदिर की बात बाबा का करती है, गति से जमा देकर जरूर रखी है। बाबा के मंदिर छोड़ के आप लोग का मानस किया कि किसी को हाथ से नहीं दीजिएगा।
बाबा को जो भेटी प्रणाली देना है वो बाबा को दान बक्सा में दीजिए, उसको किसी को हाथ से नहीं कीजिएगा। এখন ঘড়ির কাটায় সকাল 8টা। এই জাস্ট আমরা তারকেশ্বর পৌঁছালাম। হাঁটতে হাঁটতে পায়ের অবস্থা পুরো খারাপ হয়ে যাবে গাইস। চেহারা দেখে বুঝতেই পারছো কী কী অবস্থা হয়েছে আমাদের। আর এতটা রাস্তা হাঁটা, লাস্টের দিকে হাঁটতে পারিনি, তাই গাড়িতেও বেরিয়েছিলাম। অনেকেই প্রায় পাচ্ছে না, প্রচুর কষ্ট হচ্ছে। আর এখন আমরা যাচ্ছি জল ঢালতে। প্রচুর মানুষ কিন্তু আসছে, কখন জল ঢালবো তার কোনো ঠিকানা নেই। প্রচুর মানুষের ভিড়, যেহেতু আজকে হলো শ্রাবণ মাসের প্রথম সোমবার, পুজো তো হবেই। অবস্থা পুরো খারাপ হয়ে গেছে, গলার ভয়েসও চেঞ্জ হয়ে গেছে, এত চিল্লাচিল্লি হয়েছে, সব চেঞ্জ। তারকেশ্বর প্ল্যাটফর্মে কি ভিড় দেখতে পাচ্ছ বন্ধুরা, প্রচুর মানুষের কিন্তু ভিড়। সবাই এখন ট্রেন ধরবে, আর ট্রেনগুলোতে কেমন ভিড় হবে সেটা তোমরা গেস করতে পারছো নিশ্চয়ই। যাই হোক গাইস, বাবার মাথায় জল ঢালার পর এখন আমরা এসে গেছি তারকেশ্বর প্ল্যাটফর্মে। আর প্ল্যাটফর্মে জাস্ট ভিড় একদম বলার কথা না, প্রচুর মানুষের কিন্তু ভিড়। আর এখন আমাদের ট্রেন হলো আর কিছুক্ষণ পরেই, তার আগেই আমরা প্ল্যাটফর্মে ঢুকে গেছি। ট্রেনে যে কি ভিড় হতে চলেছে সেটা কিন্তু বুঝতেই পারছি, তাও দেখাচ্ছি তোমাদেরকে। মারাত্মক লেভেলের কিন্তু ভিড় হবে। তো যাই হোক, এই ভিড় তো দেখলে হবে না, আমাদেরকে বাড়ি যেতে হবে। আর শরীর যেহেতু পুরো টায়ার্ড হয়ে গেছে, সারা রাতে খাওয়া দাওয়া বলতে ওই রাস্তার পাশ দিয়ে যাও খাওয়া দাওয়া হয়েছে, ভারী কিছু পেটে পড়েনি। আর পেটে বললেও ভাত খেতে যাচ্ছি, তরকারি নেই, অনেকে হাফ খাওয়া খেয়ে উঠে যাচ্ছে, এরকম ব্যাপার হচ্ছে। ওর জন্য আমরা আর কিছু খাইনি, খেয়েছি অল্প কিছু খেয়েছি। তো যাই হোক, এখন আমরা আছি তারকেশ্বর প্ল্যাটফর্মে। এখান থেকে যেতে হবে আমাদেরকে বাড়িতে ট্রেন ধরে। আমাদের গ্রুপ কিন্তু সবাই পেছনে আছে, সবাই আলাদা আলাদা হয়ে গেছে অনেকে।